আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বর্ষার আগমনী বার্তা, আসছে কালবৈশাখী ঝড়, উত্তরে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে যাওয়ায় সারা দেশের উপর দিয়ে আবারও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 146 মিলিমিটার, আর চট্টগ্রাম বিভাগের হাতিয়ায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও আবারও দেশের ওপর চালু হলো কালবৈশাখী ফরমেশন। এরই ধারায় এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, বরঙ্গমারি, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, তেঁতুলিয়া, গাইবান্ধা, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ ও সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ হঠাৎ কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ দেখতে পারলে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে তীব্র ভ্যাপসা গরমযুক্ত তাপপ্রবাহ চলছে। এতে শরীর প্রচুর ঘামছে, যেটা চলতে পারে জুন মাসের 3 তারিখ পর্যন্ত। এরপর আসছে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষাকাল, যেটা জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে, দ্বিতীয় সপ্তাহে দেশের মধ্য অঞ্চল ও তৃতীয় সপ্তাহে দেশের সকল এলাকায় মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষাকাল চলে আসলে চলতি বছরের মতো কালবৈশাখী ঝড় বিদায় নেবে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করেছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে বায়ুচাপের আধিক্য বিরাজ করায় দেশের উপর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যেটা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানের সাথে থাকবেন। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ একে.এম নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 5 দিনে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগের উপকূলে দিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। তো এই ছিল খবর। এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।